বিজ্ঞাপন তরঙ্গ এখন শুরু হচ্ছে হাঁস মার্কা নারিকেল তেল গানের দোলা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড এর সৌজন্যে। হাঁস মার্কা নারকেল তেল গানের দোলা, গানের দোলা, গানের দোলা, গানের দোলা। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি বৃহস্পতির এই আসর হাঁস মার্কা নারকেল তেল গানের দোলা। শ্রোতা ভাই বোন বন্ধুদের ভালোবাসার সাথে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা। এ আসর উপস্থাপনায় থাকছি আমরা দুজন, আমি নাজমুল হুসাইন এবং আমি মিতা গোমেজ। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। থাক ডেইলি একই কথা বলে আর কাব্য করতে হবে না। আরে ওমা, 10টা না 5টা না, একটাই প্রিয়জন তার মেঘের মতো ঘন কালো চুলে। আবার বলি এ আর নতুন কি? লালবাগ কেমিক্যালস এর হাঁস মার্কা নারকেল তেল যুগ যুগ ধরে নারীর কেশ চর্চায় অদ্বিতীয়। লালবাগের হাঁস মার্কা নারকেল তেল তবে আর কি, আমাদের ফ্যামিলিতে বংশ ধরে ধরে চুলের যত্নে একদম আপনজনের মতোই প্রিয় নাম হাঁস মার্কা নারকেল তেল। তা ঠিক, এখন হাঁস মার্কা নারকেল তেলের কৌটো এমন ভাবে সিলিং করা, নকলের উপায় নেই, অথচ গুণ হুবহু বজায় থাকছে। কোথা হতে আনলে গো এমন চুলের বন্যা? বোকা। চুলের যত্নে যুগে যুগে সেরা হাঁস মার্কা নারকেল তেল। শুরুতেই চলে যাচ্ছি ইমেল ইনবক্সে। প্রথমেই ত্রিশাল বীররামপুর থেকে হারুনুর রশিদ লিখেছেন, ভাইয়া ও মিতা দিদি, গত 13 ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস ও শ্রোতা সম্মেলনে একটি সংসারের গল্পের অনেকের সাথে দিনব্যাপী অনুষ্ঠান আড্ডায় ভালোই আনন্দে কাটাচ্ছিলাম। হঠাৎ বিকেল 3টায় আমার প্রিয় দুই বন্ধু আব্দুল হান্নান ও মইনুল হোসাইন আমার কাছ থেকে উধাও হয়ে গেল। বাস্তবে বা মোবাইল ফোনে পাচ্ছিলাম না। মনের ভিতর একটা প্রবল বেগে ধাক্কা লাগলো, আমায় ছেড়ে চলে গেল না তো? মনের ভিতর আমার নানান জল্পনা কল্পনা ভাবনা জন্ম নিচ্ছে। শত শত শ্রোতা বন্ধুরা সম্মেলনের প্যান্ডেলের ভিতর অনুষ্ঠান শুনছে, আমিও শুনছি, কিন্তু আমার প্রাণ প্রিয় দুই বন্ধু নেই। আমার কিছুই ভালো লাগছিল না। সত্যিকারের বন্ধুত্বের ভাবনার কষ্টগুলো কি এরকমই হয়? অবশেষে যখন ভাইয়া সন্ধ্যা 6টায় হান্নানের ফোন খোলা পেলাম, কল দিয়ে বললাম, দোস্ত তোরা কোথায়? উত্তরে বলল, শাহবাগ। আসার পর বিস্তারিত জিজ্ঞাসা করে জানতে পারলাম ভাইয়া তোমার কাছেই গিয়েছিল। ভাইয়ার কাছে গিয়েছিলে অথচ আমাকে না জানিয়ে চলে গেলে, তোর আমার সাথে মিথ্যে বলিনি? হ্যাঁ? হান্নান ও মইনুল উত্তরে বলল, আমানতকে খেয়ানত করতে পারলাম না। ভাইয়া কেবল আমাদের দুজনকেই ডেকেছিলেন, অন্য কারোর সাথে শেয়ার করতে নিষেধ ছিল। আমরা ভাইয়ার ওয়াদা রক্ষা করেছি। সত্যি ভাইয়া, একটি সংসারের গল্পের দুই রত্ন হান্নান ও মইনুল ভাইকে তোমার ওয়াদা ও সততার জন্য সেলুট জানাই। তোমার ভালোবাসার কাছে সত্যিই আমরা ঋণী। তোমার ওয়াদা ও স্নেহ ভালোবাসা বুলেটের চেয়েও শক্তিশালী। ভাইয়া, যদি সম্ভব হয় আমাকে কিছুটা ঋণ মওকুফ করে দিও। ধন্যবাদ হারুন, দেখা যাক। একটা চিঠির মতো চিঠি লিখো, ঠিকই ডেকে নেব। কুমিল্লা লাকসাম শ্রিয়াংবাজার থেকে সোহাগ পারভেজ। থাক ওটা মিটা। ভাই সোহাগ পারভেজ, তুমি অনেকের অনেক কায়দায় শুভেচ্ছা ভালোবাসা ইত্যাদি জানানোর নানান প্রসঙ্গ টেনে নিজে একটা ধরন বেছে নিয়েছো। আমি হাসতে হাসতে মরি। এনিওয়ে, তা শুধু তোমার আমার মাঝেই থাকুক। আমি তা প্রকাশ করতে বিব্রত বোধ করছি, যদিও তোমার ভালোবাসার আবেগ আমি ঢের অনুভব করছি। আমি স্বীকার করি, ধন সম্পত্তি টাকা পয়সা কিছুই আমার না, আছে আমার ভাইয়ের মতো ভাই। ও ভাই রে, তোকে অনেক বড় দেখতে চাই। মালয়েশিয়া থেকে লিখেছে জামালপুর মাদারগঞ্জের বেলাল হোসেন। সুপ্রিয় দাদা ও দিদি, গত 18 ফেব্রুয়ারির আসরে দক্ষিণ লালপুর নাটোরের শ্রোতা বন্ধু আব্দুল হান্নানের মেহমান হিসেবে উপস্থিতিতে আব্দুল হান্নানের কথাগুলো খুবই ভালো লেগেছে। আব্দুল হান্নান ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং দাদা ও দিদি আপনাদের দুজনকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আগামী দিনগুলোতে একটি সংসারের গল্প আসরের উঠোনে যেন এরকম নতুন নতুন চমক থাকে,
এই আশা রেখেই লেখা শেষ করছি। ধন্যবাদ বেলাল, ইচ্ছে আছে, দেখা যাক। শেরপুর নকলা বন্দরটিকি থেকে SK শাহ আলম খন্দকার লিখেছেন, শুনেছি মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে, কিন্তু সংসার গল্পে দাদা এমন এক মামার আবিষ্কার করেছেন যে মামা শুধু ভাগ্নেদের সর্বনাশী করতে জানেন। আমার একটা বিষয় খটকা লাগে, সেটা হলো যে সংসারে দাদা ও দিদি থাকে সেই সংসারে বাতিল বাক্স মামা থাকে কি করে? বাতিল বাক্স চাচা থাকতে পারে না? এ তো একটি সংসারের গল্প, কিন্তু বাতিল বাক্স মামা থাকলে তো দুইটি সংসারের গল্প হয়ে যায়। ভাই শাহ আলম খন্দকার, এক মামা থাকাতেই আপনি দুই সংসারের গল্প ধরে নিলেন? আরে ভাই, এমন মামা, চাচা, খালু, ফুপা, মাসি, পিসি মিলেই আমাদের একটি সংসারের গল্প। চাপাই নবাবগঞ্জ, শিবগঞ্জ, উজিরপুর থেকে মাহবুব আলম, ভাই আপনি কি এক ছবি পাঠিয়েছেন, আমি দেখতে পারলাম না, এমন অন্ধকার। আর ভাইয়া তো চোখের সার্জারির পর আপাতত ঝাপসা দেখেন। ঠিক ঠিক, তবুও ধন্যবাদ শেয়ার যে করেছো। সাতক্ষীরা কালীগঞ্জ দক্ষিণ শ্রীপুর থেকে নাজমুল ইসলাম লিখেছেন, বসন্ত শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকে। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণ দিক থেকে ফির ফির করে বাতাস বইতে থাকে। বিকেলবেলা আমরা অনেকেই ঘুড়ি ওড়াই। যে কারিগর যত সুন্দর করে ঘুড়ি বানাতে পারে এবং অনেক সুতা নিয়ে মাঠে নামে, তাদের ঘুড়ি ততই ভালোভাবে 2:30 থেকে 2:45 পর্যন্ত সংসারের গল্পের আকাশে সুন্দর করে ওড়ে। আর আমাদের মতো কারিগর যারা কিনা সুন্দর করে ঘুড়ি বানাতে পারি না বা ভালো সুতো নিয়ে মাঠে নামতে পারি না, তাদের ঘুড়ি তো সংসার গল্পের আকাশে উড়বেই না। আর যদি ওড়েও, তবে সে তো বোকাট্টা হয়ে বাতিল বাক্স মামার আকাশে চলে যায়। ভালোই উপমা টেনেছেন নাজমুল ইসলাম ভাই, ধন্যবাদ। আরে মাদারীপুর শিবচরের রুমা, রুমান আক্তার রুমা, বাবা মেয়ে চুলগুলো কি রে? ওমা ভাইয়া, এ কথা অমন ঘটা করে বলার কি আছে? কেন কেন বলবো না? বলতেই যদি হয় তাহলে বলো লালবাগের হাঁসমার্কা নারকেল তেলের কথা। আচ্ছা, সত্যি ভাইয়া, মা যেমন তার মার কাছ থেকে পেয়েছে, আমিও তেমনি আমার মার কাছ থেকে পেয়েছি এই কেশচর্যা চুলের যত্ন। যুগ যুগ ধরে বাংলার ঘরে ঘরে পরিচিত লালবাগের হাঁসমার্কা নারকেল তেল, অথচ আমি বোকা। চুলের যত্নে যুগে যুগে সেরা হাঁসমার্কা নারকেল তেল। দিনাজপুর, বিরামপুর, দাউদপুর থেকে নূরে আলম সিদ্দিকী নূর লিখেছেন, দাদা ছোটবেলায় যখন সিনেমা দেখতাম তখন ছবির নায়কের সাথে ছবি তোলার স্বপ্ন দেখতাম। এভাবেই কেটেছে বছরের পর বছর। একদিন নিজেকে রেডিওতে শ্রোতা হিসেবে আবিষ্কার করলাম। স্বপ্নের পরিবর্তন হলো, গায়কদের সাথে ছবি তুলব। দাদা, সময়ের পরিক্রমায় আপনার সংসার গল্পের নদীতে কখন যে ডুবে গেছি টেরই পাইনি। এখন স্বপ্ন দেখি আব্দুল হান্নান, মাহফুজ মুরাদ, ফিরোজ আলম, সিরাজ মাস্টার, গৌরমোহন, রাকিবুল, খন্দকার সাজু আহমেদের মতো সংসার গল্পের নায়কদের সাথে একটি সুন্দর ছবি তুলব। আর দাদা ও মিতা দিদির সাথে ছবি তুলতে চাওয়ার দুঃসাহস দেখাতে গিয়ে কতবার যে দিবালোকেশ দুঃস্বপ্ন দেখেছি তার কোনো হিসেব করতে পারিনি। সময় এমন এক অবস্থানে নিয়ে এসছে আমাদের, ছবি যদি তোলা হয় সেই ছবি দেখে বলতে হবে, তুমি কি বলি ছবি শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য হায় ছবি, তুমি শুধু ছবি। ধন্যবাদ নূর ভাই। পরের মেইল গোপালগঞ্জ ইছাখালী থেকে ইনসান আলী মোল্লা লিখেছেন, দাদা
আপনি একটা ইলিশ মাছ। আমি ইলিশ মাছ? ইলিশ মাছ গভীর পানিতে বাস করে। ইলিশ মাছ ধরতে সূক্ষ্ম জালের প্রয়োজন হয়। আপনিও তার ব্যতিক্রম নন। যে জালে কই, শোল, পুঁটি ইত্যাদি মাছ ধরা পড়ে সে জালে কখনোই ইলিশ ধরা যায় না। ঠিক তেমনি যাদের জাল সূক্ষ্ম, যেমন প্রিনন, গোধূলি, জবা, ইব্রাহিম, আব্দুল হান্নান, এদের চিঠির সূক্ষ্ম জালে আপনাকে ধরে ফেলে। তারপর সংসার গল্পের সবাই মজা করে খেয়ে থাকে। আর যাদের জালে আপনি ধরা দেন না, অবশেষে তারা জাল সহ বাতিল বাক্স মামার পেট ভরায়। ভাই ইনসান আলী মোল্লা, সেই যে একটা গান আছে না, ওটাই আসল কথা রে ভাই। জয় সিং থেকে খন্দকার সাজু আহমেদ লিখেছে, আমার ব্যক্তিগত কিছু কাজের জন্য 2 মাস দিনাজপুরে অবস্থান করেছি। এই 2 মাস আমার কাছে 2 যুগ মনে হয়েছে, কারণ এর আগে আমি কোথাও এতদিন অবস্থান করিনি। দিনাজপুরে অবস্থানকালে বাবা মা, ছোট ভাই বোনদের কথা খুব মনে পড়ত। তেমনি মনে পড়ত একটি সংসারের গল্পের দাদা দিদি সহ শ্রোতা ভাই বোনদের কথা। কেনই বা মনে পড়বে না? আমার কাছে একটি সংসার গল্পের সবাই যেন আত্মার আত্মীয়। সংসার গল্পের আসর মানেই তো যেন এক আত্মীয় সভা। দাদা, যখন একটি সংসার গল্পের আসরগুলোর কথা খুব মনে পড়ত, তখন ঝুমকি দিদির উপস্থাপনায় শেষ আসরটি রেকর্ড থাকায় তা বারবার শুনতাম। পুরাতন আসর শুনে মন ভরত না, তবু শুনতাম। যাকে বলে দুধের স্বাদ ঘোলে মেটানো, তাতে কি, তবু তো মৃত্যু, এটাই বা কম কিসের? ধন্যবাদ ভাই সাজু আহমেদ। সিরাজগঞ্জ তারাজ থেকে সাব্বির আহমদ সিরাজি, যা কি একজন আমাকে ইলিশ বানালো। আর এই সাব্বির আমাদের সংসার গল্পকে দিল্লির লাড্ডু বানিয়ে দিল। মানে? আরে সাব্বির মনে করিয়েছে সেই প্রবাদের কথা, দিল্লি কা লাড্ডু জো খায়া ও পস্তায়া, জো না খায়া ও ভি পস্তায়া। সংসার গল্পের অবস্থা নাকি তাই দেখো দেখো। ভাইয়া, আমাদের একটি সংসারের জনপ্রিয়তা এখন দিল্লির লাড্ডুর জনপ্রিয়তাকে ছেড়ে গেছে। আর তাই তো যাদের লেখা আসরে ঠাঁই পায় তারা বারবার লিখতে থাকেন, আর যাদের লেখা আসরে ঠাঁই পায় না তারাও ঠাঁই পাওয়ার আশায় বারবার লিখতে থাকে। আবার অনেকেই তারকা শ্রোতাদের লেখা নকল করে পাঠিয়ে দেয়। এমন কর্ম তোমাদের বহু দেখা আছে। ভাইয়া, এমনটি দেখে আমি রাগ করি না, বরং আনন্দ পাই, খুশি হই। কারণ এসব হয় আমাদের সংসার গল্পের জনপ্রিয়তার কারণে, ওই দিল্লির লাড্ডু খাওয়ার খায়াসের মতোই। আর ইদানিং এর নতুন চমক, এ তো সংসার গল্পের জনপ্রিয়তাকে এক নতুন মাত্রা এনে দিয়েছে। সংসার গল্পের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। ধন্যবাদ ভাই সাব্বির। এবার আমন্ত্রণ জানাই ভার্চুয়াল জগৎ থেকে আনা কবিতায়। আজকের নিবেদন যাযাবর জিয়া রচিত কবিতা। কত রাত ঘুমাইনি, চোখ বুজে পড়ে থাকি। ঘুমের মধ্যে রাত জেগে বসে থাকে ঘুম। দেখি নীলিমায় ঝোঁপ দেয় বহু ভুক বাজ। সীসার বন থেকে তেড়ে আসে ডোরা কাটা ডাক। আরেক কবন্ধ ঘোড়া খুঁড়ে খুঁড়ে গুঁড়ো করে ঘুমের হালত। কতকাল আমরা ঘুমকে ঘুমের পাশে শুইয়ে রেখে খুলিনি জ্যোৎস্নার খোপা নক্ষত্রের চুল। তোমার চোখে কি ওড়ে ভনভনে ঘুমের মাছি? কেয়ারব নির্ঘুম, চিঠি দিও, এখানেই আছি। ঘুমের রোদ্দুর ছাড়া বাঁচে না আত্মার খুঁত, শিল্পের কুড়ো। ঘুম আর আসবে কি? ঘুম ছুটে গেল এমন কবিতা শুনে। তার চেয়ে বরং বিশ্রামে যাই। আপনাদেরও বিশ্রাম দেই। আগামীকাল আবার আসবো বেলা 2:30টায়। ভালো থাকা হয় যেন।